নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা সহ উত্তরবঙ্গের জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ। দক্ষিণবঙ্গের বর্ষার কামব্যাক, এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আজ এবং আগামী কয়েকদিনের জন্য, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আহ, বিস্তারিত আলোচনা করব। কোথায় বৃষ্টিপাত এবং কি আপডেট দিয়েছে, সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং যে ইস্যু হয়েছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আজ থেকে আগামী 29 তারিখ অর্থাৎ আজ 28 তারিখ এবং 29 তারিখ উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ওয়ার্নিং ইস্যু করেছে আজ থেকে আগামী 27 তারিখ অবধি, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে যে পিকটোরিয়াল ভিউতে আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি কি সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমেই চলে যাব উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে আজ 25 তারিখ উত্তরবঙ্গের জেলা, সেখানে জলপাইগুড়ি জেলা, আলিপুর এবং কোচবিহার, এই তিনটি ডিস্ট্রিক্টে একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিনটি জেলাতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি চলে যাই দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, একবার দেখে নেব। সেখানে ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে, সাউথ 24 পরগনাজ, এই জেলাতে আজকে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং ঝাড়গ্রাম জেলা, সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বা কোথাও সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলির জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে। সেখানে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ থেকে আগামী 1 তারিখ অবধি সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এবার যে ওয়ার্নিং রয়েছে সেটা আগেও ডিসকাস করলাম, যে কলকাতা, হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতেই আজ ওয়ার্নিং ইস্যু রয়েছে। আগামীকাল যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হুগলি জেলাতে আগামীকাল বৃষ্টি রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হুগলি জেলা। তারপর রয়েছে সাউথ 24 পরগনাজ, এখানেও কিন্তু আগামীকাল 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সঙ্গে ইস্ট মেদিনীপুর রয়েছে, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া অর্থাৎ বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। আবারও যদি চলে যাই আগামী 27 তারিখ যে ওয়ার্নিং আপডেট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে ঝাড়গ্রাম জেলা, সঙ্গে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী 1 তারিখ অবধি। ভারী বৃষ্টি আজ, আগামীকাল এবং 27 তারিখ, এই পরপর 3 দিন এই বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার নর্থ বেঙ্গল জেলা পেজে একবার দেখে নেব সেখানে কি রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে একই 1 জুলাই অবধি সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। যে ওয়ার্নিং উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে 25 তারিখ অর্থাৎ আজ ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে। আগামী 28 এবং 29 তারিখ আবারও ভারী বৃষ্টি রয়েছে পার্বত্য জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে এই জেলাগুলিতে। এবার স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে
পূর্ব মেদিনীপুরের যে জায়গা বিশেষ করে কোলাঘাট, এদিকে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, সঙ্গে জামশেদপুরের কিছু অংশ এবং উপকূলবর্তী যে জায়গা বালেশ্বর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আর পূর্ব মেদিনীপুরের যে জায়গা বিশেষ করে রয়েছে কোলাঘাট, হলদিয়া, কাঁথি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আজকে। বাকি কলকাতার যে অংশ সেখানেও বৃষ্টি রয়েছে, বিশেষ করে চন্দননগর, এদিকে হুগলি, আরামবাগ, শান্তিপুর, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া সমস্ত জেলাতে রয়েছে। এদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার যে অংশ হলদিবাড়ি, সাগর আইল্যান্ড, এগুলোতে বৃষ্টি হয়েছে। সঙ্গে কাটোয়া, বর্ধমান, সিউড়ি সমস্ত জায়গাতেই আজ বিকেলের পর থেকে বৃষ্টি রয়েছে। যদি সন্ধ্যার পর থেকে একবার দেখি সে বৃষ্টির পরিমাণ কী রয়েছে, একেবারে সন্ধ্যার পর থেকে একবার দেখব। সন্ধ্যার পর থেকেও বিক্ষিপ্ত বৃষ্টি সমস্ত জেলাতে রয়েছে, বিশেষ করে পশ্চিমের দিকে যে অংশ, বিশেষ ঝাড়সুগদা, এই সমস্ত জায়গাতে, ভুবনেশ্বর, এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কলকাতার আশেপাশের যে রয়েছে সেখানে কিন্তু চন্দননগর, আরামবাগ, বর্ধমান এবং পশ্চিমের যে জেলা সেখানে সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের জেলা সেটা একবার দেখে নেব, সেখানে বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। উত্তরবঙ্গের জেলা শিলিগুড়িতে এবং দার্জিলিং হালকা বৃষ্টি রয়েছে। অর্থাৎ আজ মোটামুটি বিকেলের পর থেকে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। যদি মেঘের দেখি স্যাটেলাইটের মাধ্যমে, সেখানে দেখাবে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত আকাশেই মেঘ রয়েছে। বিশেষ করে কলকাতার আশেপাশে বা উপকূলবর্তী যে জায়গা সেখানেতেও এই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তো আবার চলে যাই বৃষ্টিপাতের আপডেটে। তো এই হলো মোটামুটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ এবং আগামী কয়েকদিনের। এবার দেখে নেব গতকাল বৃষ্টিপাতের কি আপডেট ছিল বা বৃষ্টিপাতের যে অবজার্ভ হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে একেবারে ডায়মন্ড হারবারে, বাকি ২ মিলিমিটার কৃষ্ণনগর এবং ১০ মিলিমিটার হলদিয়াতে বৃষ্টি হয়েছে গতকাল। এবার বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হয়নি। একেবারে উত্তরবঙ্গে যে জেলা সেই জেলাতে 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বিশেষ করে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং আলিপুরদুয়ারে 10 মিলিমিটার, কালিম্পং 10 মিলিমিটার, বালুরঘাট ৭ এবং বাগডোগরাতে ৭। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি টেম্পারেচার আপডেট দেখি সেখানে একেবারে 34-35 ডিগ্রি কাছাকাছি বা 33 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, সেটা পশ্চিমাঞ্চলের জেলা, উপকূলবর্তী জেলা, সমস্ত জেলাতেই এই টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। গরমের তীব্রতা এত নেই, কারণ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলছে দুই বঙ্গেই। তো একেবারে মালদা জেলাতে সেখানে 33, বাকি দার্জিলিং 19 ডিগ্রি, কোচবিহার 32 ডিগ্রি, জলপাইগুড়ি 32 ডিগ্রি, কালিম্পং 24 এবং বাগডোগরা 31 এবং বালুরঘাট 33। তো এই হলো টেম্পারেচার, বৃষ্টিপাতের আপডেট এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। অনুরোধ থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওর নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন বা দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন।